নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, দেশের অধিকাংশ মানুষ আমদানি করা খাদ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকলেও কোনো পদক্ষেপ নেই সরকারের। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। কারামুক্তি শেষে চিকিৎসার জন্য সিঙ্গাপুর, তারপর ওমরা করতে সৌদি আরবে যান। এরপর দীর্ঘ ৬ মাস পর রোববার সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে, প্রশাসন, আদালত, ভোটাধিকারও সরকারের নৈরাজ্যে চলছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনো জবাবদিহিতা না থাকায় তারা বিভিন্ন কৌশলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করছে। এই খাতে সরকার এখন সবচেয়ে বেশি দুর্নীতি করছে। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমানে। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়, আপনার লোপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাতে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের তথ্যে ভারতীয় ৫২৭টি পণ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান পাওয়া গেছে। কিন্তু বিদেশ থেকে আমদানি করা সব খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষায় সরকারের পদক্ষেপ যথেষ্ট সন্দিহান। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড শনাক্ত করা হয়েছে। এই রাসায়নিক উপাদান মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তর পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকিও রয়েছে। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এ ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোক নিয়োগ দিয়ে এই খাতকেও শেষ করে দিচ্ছে ক্ষমতাসীনরা বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে, তার সে যোগ্যতা থাকুক আর না থাকুক। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।